আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। দীর্ঘদিন কোনো লেসন নিয়ে আসা হয়নি, সেই জন্য দুঃখ প্রকাশ করছি। এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করব ইংলিশ গ্রামারের সব লেসনগুলো পর্যায়ক্রমিকভাবে দেওয়ার। তো আমাদের পর্যায়ক্রমিকভাবে যেই লেসনটি আসার কথা সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং আমি তার সঙ্গে অ্যাডভার্বটা অ্যাড করে নিলাম। দুটো টপিক একসঙ্গে বোঝাবো, এবং এর পেছনে একটা যৌক্তিক কারণ আছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মাঝে একটা চমৎকার পার্থক্য আছে। এই পার্থক্যটা যদি আমরা বুঝে ফেলি তাহলে খুব সহজেই আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে আইডেন্টিফাই করতে পারবো। তা আমরা কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই। আমরা প্রথমে অ্যাডজেক্টিভ বুঝে নেই। অ্যাডজেক্টিভ হচ্ছে যে ওয়ার্ড, নাউন বা প্রোনাউন সম্পর্কে কোনো তথ্য দেয় তাকে অ্যাডজেক্টিভ বলে। এখন তথ্য আসলে কি? তথ্য হচ্ছে নাউন বা প্রোনাউন সম্পর্কে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি যে কোনো কিছু বলতে পারে। তো যে ওয়ার্ডটি এক কথায় নাউন বা প্রোনাউনের তথ্য দেবে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমরা উদাহরণে চলে যাই। এখানে দেখতে পাচ্ছি হি ইজ আ গুড বয়। সে হয় একজন ভালো ছেলে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে হি এটা হচ্ছে একটা প্রোনাউন, ইজ হচ্ছে একটা ভার্ব, এই একটা আর্টিকেল, গুড এটা আমরা একটু রাখলাম, এই বয়টা হচ্ছে একটা নাউন। আমরা যেহেতু নাউনের আলোচনা শেষ করে এসেছি, অতএব নাউন বুঝতে আশা করি কারো সমস্যা হবে না। আর যদি কেউ নাউনের আলোচনা দেখে না থাকেন বা নাউন সম্পর্কে ধারণা না থাকে, তাহলে আমার ভিডিও আছে, চ্যানেলে গিয়ে বা এখানে লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওটা দেখে নেবেন, নাউন সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন। তো এই বয়টা হচ্ছে নাউন। এখন তাহলে এই গুড এটা কি, তাই না? এখানে একটা প্রোনাউন আছে, একটা নাউন আছে, তাই না? আচ্ছা, গেল। তো আমরা জেনেছি যে অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দেবে বা নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। এখন এই গুড এটা কাকে মডিফাই করছে দেখেন তো। এখানে কিন্তু একটা প্রোনাউন আছে আর একটা নাউন আছে। এখন সে কি এই প্রোনাউনকে মডিফাই করছে? সে গুড না ছেলে গুড? মানে বিষয়টা হচ্ছে, আমি বাংলা যদি বলি তাহলে সে হয় একজন ভালো ছেলে। তাহলে এখন ভালো কি সে না ছেলে? যদিও দুজন একই, কিন্তু এই জায়গায় গুড আসলে কাকে মডিফাই করছে? এই যে বয় যে হিও কিন্তু সেই, কিন্তু ঠিক এই গুডটা এখানে মডিফাই কাকে করছে? হিকে না বয়কে? বয়কে করছে। সে হয় একজন ভালো ছেলে। তাহলে এই গুডটা সরাসরি মডিফাই করছে আসলে এই বয়কে। তো এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আবার আমরা যদি বলি, যেমন আমরা যদি অনুরূপভাবে আমরা যদি এখানে এই এটা মুছে দেই, বয়টা মুছে দেই, তাহলে কি দাঁড়াবে? তাহলে আমরা দেখব যে হি ইজ গুড। এখন এখানে এই যে গুডটা এটা কাকে মডিফাই করছে? এখন হি ইজ গুড, সে হয় ভালো। তাহলে এখানে এই যে ভালোটা কি? এখন সে। তাহলে এখানে এই গুডটা মডিফাই করছে কিন্তু কাকে? হিকে, অ্যাডজেক্টিভ। এখানে একটা বিষয় আমরা একটু পরেই দেখব, যেটা আমরা দেখেছি যে এই গুডটা কিন্তু একটু আগেই কিন্তু মডিফাই করলো কিন্তু তারপরে বসা একটা নাউনকে, রাইট? আর এখন এই বাক্যে সে মডিফাই করছে তার আগে বসা একটা প্রোনাউনকে। তো এটা আমরা একটু পরেই জানবো। আমরা বাকি লেসনটা দেখি। তো অ্যাডজেক্টিভ প্রধানত দুই প্রকার। অ্যাডজেক্টিভের আরও ক্লাসিফিকেশন আছে, আমরা সেগুলোতে যাব না, কারণ খুব গভীর আলোচনা করলে অনেক সময় ইন্টারেস্ট হারিয়ে যায়। তো যেটুকু আসলে বেসিক অবস্থায় প্রয়োজন আমি এটুকু আলোচনা করব, এরপর বাকিটুকু নিজে নিজে আসলে আয়ত্ত করা যাবে। তো আমরা অ্যাডজেক্টিভের প্রধান দুটি প্রকার সম্পর্কে জানব। একটি হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং আরেকটি হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এটা কি? এটা হচ্ছে
অ্যাডজেক্টিভ যখন নাউনের পূর্বে বসে ওই নাউনটি সম্পর্কে তথ্য দেবে, অর্থাৎ ওই নাউনকে মডিফাই করবে, তাকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে। আরেকবার বলছি, কোনো একটি অ্যাডজেক্টিভ যখন নাউনের পূর্বে বসে ওই নাউনকে মডিফাই করবে, ওই নাউন সম্পর্কে তথ্য দেবে, সেই অ্যাডজেক্টিভটি হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তো এখানে এক্সাম্পল দ্বারা আমরা খুব সহজে বুঝতে পারি। আমরা যেহেতু অ্যাডজেক্টিভের এক্সাম্পল দেখেছি, এখন বুঝতে খুব সহজ হবে। এখানে একটি এক্সাম্পল আছে, দ্য ইন্টেলিজেন্ট বয় স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। তাহলে এখানে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এখানে নাউন কোনটা। এই যে বয় একটা নাউন এখানে আছে। এখন এর আগে একটা শব্দ আমরা দেখতে পাচ্ছি ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট এর অর্থ কি? বুদ্ধিমান। এখন এই বুদ্ধিমানটা কে? এই যে শব্দটি কাকে মডিফাই করছে, কার সম্পর্কে সে তথ্য দিচ্ছে? বয় সম্পর্কে। সে কি বলছে? সে বলছে মেধাবী বালক, রাইট। তাহলে এখানে এই ইন্টেলিজেন্ট শব্দটি এই যে বয় নাউন তার পূর্বে বসেছে, বসে সে এই বয়কে মডিফাই করছে, অর্থাৎ বয় সম্পর্কে তথ্য দিচ্ছে। তো এই যে অ্যাডজেক্টিভটা, এটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। খুব সহজ। যদি না বোঝা যায় তাহলে রিপিট করে আরেকবার দেখলে আমি আশা করছি আপনারা বুঝবেন। তো যাই হোক, এরপরে আমরা চলে আসি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভে। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ যদি আপনি বুঝে থাকেন তাহলে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভটা খুব সহজেই আপনি বুঝে ফেলবেন। ঠিক উল্টো, আমরা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভে দেখেছি অ্যাডজেক্টিভটা নাউন বা নাউনের প্রোনাউন নয়, নাউনের পূর্বে বসে ওই নাউনটাকে মডিফাই করে। আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভটা হচ্ছে ওই অ্যাডজেক্টিভ যেটি ভার্বের পরে বসে পূর্বে বসা নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দেয়। ঠিক আছে? তো এখানে আমরা ভার্বের পরে বসে এই কথাটা মনে রাখার দরকার নেই। আমরা মনে রাখবো যে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ওই অ্যাডজেক্টিভ যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের পরে বসে নাউন বা পূর্বের নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। এটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এখন পরে বসে বলতে কি বোঝায়? একেবারে নাউন বা প্রোনাউনের ইমিডিয়েট পরে বসবে? না, সেটা নয়, বরং নাউন বা প্রোনাউনের পরে ভার্ব আসতে পারে, তারপরে আরও অন্যান্য পার্টস অফ স্পিচ আসতে পারে, সর্বশেষেও অ্যাডজেক্টিভ আসতে পারে। ঠিক আছে? ইমিডিয়েট পরেই আসবে এমন কোনো শর্ত নেই। এক কথায় পরে আসবে, পরে এসে সে পূর্বের নাউন বা প্রোনাউনটিকে মডিফাই করবে। আমরা এক্সাম্পলে চলে যাই। এখানে একটি এক্সাম্পল আছে, দ্য বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট। এখানে দেখুন কি বলা হচ্ছে, বালকটি খুবই বুদ্ধিমান। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নাউন কোনটা? এখানে একটি মাত্র নাউন আছে, সেটা হচ্ছে বয়, রাইট। এখন এই যে বয় বালক, তার সম্পর্কে তথ্য এখানে কে দিচ্ছে? এই যে ইন্টেলিজেন্ট বলছে বুদ্ধিমান, রাইট। এখন বুদ্ধিমানটা কে? বালক, ঠিক আছে না? এখন এই যে ইন্টেলিজেন্ট শব্দটি মডিফাই করছে বা তথ্য দিচ্ছে যে নাউন সম্পর্কে, সেই নাউনটা কোথায় আছে? ইন্টেলিজেন্টের পরে আছে না ইন্টেলিজেন্টের আগে আছে? তো আমরা দেখতে পাচ্ছি যে বয়টা ইন্টেলিজেন্টের আগে বসেছে। তার মানে এই অ্যাডজেক্টিভটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, কারণ সে নাউনের পরে বসে সে তার আগের যে নাউনটি রয়েছে তাকে মডিফাই করছে বা তথ্য দিচ্ছে। তো এটি হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তো এরপর আমরা চলে যাই কিছু উদাহরণে। এখানে আসলে বিভিন্ন ক্লাসিফিকেশন ওয়াইজ আসলে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে। তো আমরা আসলে ক্লাসিফিকেশনগুলো নিয়ে খুব মাথা ঘামাবো না, খুব দুশ্চিন্তায় পড়বো না, আমরা এগুলোকে হালকাভাবে নেই। আমরা এক্সাম্পলগুলো দিকে খেয়াল করি। আমাদের কথা একটাই, সেটা হচ্ছে আমরা মনে রাখবো যে অ্যাডজেক্টিভ হচ্ছে ওই ওয়ার্ড যেটি নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। আমি আবার বলছি, নাউন বা প্রোনাউন, এই দুটি কথা মনে রাখবেন। নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করে সেই হচ্ছে অ্যাডজেক্টিভ, সে অন্য কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করবে না। অ্যাডজেক্টিভ অন্য কোনো পার্টস অফ স্পিচ এর সম্পর্কে তথ্য দেবে না, শুধুমাত্র নাউন বা প্রোনাউন সম্পর্কেই তথ্য দেবে। তাহলে আমরা এখানে দেখি, দিস ইজ অ্যান আমেরিকান বয়। তাহলে এখানে এই যে আমেরিকান কি বলে শব্দটি, এটি কাকে মডিফাই করছে? বয়কে, আমেরিকান বয়, তাই না? আচ্ছা, তার পরিচয়। তো এখানে আমরা জানি যে আমেরিকা হচ্ছে একটি দেশের নাম এবং এটি একটা প্রপার নাউন। তো আমরা নাউনের আলোচনায় সেটা শিখেছি। তো এটা একটা প্রপার নাউন, তাই এটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। ওকে,
লিপিকা ইজ আ ক্লেভার গার্ল। ঠিক আছে, তো এখানে হচ্ছে ক্লেভার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, গার্লকে মডিফাই করছে। ওকে, তো এটা হচ্ছে একটা কোয়ালিটি, ক্লেভার এটা একটা গুণ, তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তারপরে আমরা দেখতে পাচ্ছি হাবিব ড্রিঙ্কস মাছ মিল্ক, এখানে মাছ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মাছ মিল্ক, তো মিল্ক হচ্ছে নাউন, এই নাউনকে মডিফাই করছে এই মাছ, অতএব এটি অ্যাডজেক্টিভ। এবং আমরা জানি মাছ হচ্ছে কোয়ান্টিটি, পরিমাণ, তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। 5 স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম, তো এখানে এই যে স্টুডেন্টস নাউন এবং এ 5টা হচ্ছে এই স্টুডেন্ট সম্পর্কে তথ্য দিচ্ছে। আমি বলেছিলাম যে অ্যাডজেক্টিভ কিন্তু দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ সব কিছুই বলবে, নাউন সম্পর্কে বা প্রোনাউন সম্পর্কে যে কোনো তথ্য সে দেবে। তাহলে যে 5টা স্টুডেন্টকে মডিফাই করছে, এই 5টা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, তো সে নিউমেরাল, যেহেতু এটা একটা নাম্বার, সে নিউমেরাল অ্যাডজেক্টিভ, খুব সহজ কথা। এরপরে দিজ ম্যাঙ্গোজ আর সুইট, তাই না, এই আমগুলো মিষ্টি। এখানে এই যে ম্যাঙ্গোজ নাউন, তাকে মডিফাই করছে কে, দিজ, এই আমগুলো। এখন এইটা কিন্তু নির্দেশসূচক মডিফাই, হ্যাঁ, তো এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এরপরে ইচ বয় গট আ প্রাইজ, প্রত্যেক বালক একটি করে উপহার পেল, এখানে হচ্ছে এই বয় নাউনটিকে মডিফাই করছে ইচ। তারপর উইচ পেন ডু ইউ ওয়ান্ট, এখানে পেনকে মডিফাই করছে উইচ, এটি হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। দিস ইজ মাই বুক, রাইট, তাহলে এখানে এই যে মাই বুক, এই বুককে মডিফাই করছে মাই, এটি হচ্ছে একটি পসেসিভ অ্যাডজেক্টিভ। তো যাই হোক আমি আশা করছি আমরা মোটামুটি অ্যাডজেক্টিভ সম্পর্কে একটা আইডিয়া পেয়েছি। তো আমরা এবার চলে আসি অ্যাডভার্বের আলোচনায়। অ্যাডভার্ব হচ্ছে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন ছাড়া অন্য যে কোনো পার্টস অফ স্পিচকে অথবা গোটা বাক্যকে মডিফাই বা বিশেষায়িত করে তাকে অ্যাডভার্ব বলে। এখানে এই কথাটি খেয়াল করার মতো, আমরা তো একটু আগেই দেখলাম যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দেয় বা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। তো এই নাউন বা প্রোনাউন ছাড়া অন্য যে কোনো পার্টস অফ স্পিচ, ঠিক আছে, অন্য যে কোনো পার্টস অফ স্পিচকে অথবা গোটা বাক্যকে মডিফাই বা বিশেষায়িত করে তাকে অ্যাডভার্ব বলে। ঠিক আছে, এটা সহজভাবে মনে রাখবো যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, আর এছাড়া যত পার্টস অফ স্পিচ আছে এবং পুরো বাক্যকেও কি মডিফাই করতে পারে অ্যাডভার্ব। যাই হোক আমরা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। দ্য ট্রেন অ্যারাইভড লেট, এখানে আমরা দেখি দিটা হচ্ছে একটা আর্টিকেল, তারপর ট্রেনটা হচ্ছে একটা নাউন, অ্যারাইভড হচ্ছে একটা ভার্ব। এখন এই লেটটা কি, তাহলে আমরা একটু দেখি এই লেট আসলে এর অর্থ কী। এর অর্থ হচ্ছে দেরিতে, তাই না? তাহলে এটা কার কথা বলছে, কি দেরিতে? ট্রেন দেরিতে না, তাহলে পৌঁছলো দেরিতে। খুব খেয়াল করার বিষয়, অনেক শিক্ষার্থীরা এই জায়গায় প্যাচ লাগায় যে এটা তো ট্রেনকে মডিফাই করছে মনে হয়। তাহলে খুব সহজে কিন্তু বোঝা যায়, আমি যদি ট্রেনকে প্রশ্ন করি ট্রেন দেরিতে, না, ট্রেন মোটেও দেরিতে না, ট্রেনটা বাদ দিয়ে দেই, পৌঁছেছে দেরিতে। তাহলে এই যে দেরিতে বা লেট, এটা মডিফাই করছে অ্যারাইভডকে, আর আমরা জানি অ্যারাইভড হচ্ছে একটা ভার্ব। তাহলে এই ভার্বকে সে মডিফাই করার কারণে সে হচ্ছে অ্যাডভার্ব, আমরা সংজ্ঞা অনুযায়ী তাই পাই। এরপর দেখি হি কেম হিয়ার ইস্টারডে, সে গতকালকে এখানে এসেছিল। হি কেম হিয়ার ইস্টারডে, এখানে আমরা দেখি হিট একটা প্রোনাউন, ঠিক আছে, কেম হচ্ছে একটা ভার্ব, এরপরে হচ্ছে হিয়ার, হিয়ার অর্থ কি এখানে, এখানে এটা কি একটা প্রোনাউন, এটা একটা স্থানের পরিবর্তে বসেছে হিয়ার, এখানে এটা একটা প্রোনাউন। আচ্ছা, তো ইয়েস্টারডে এটা কি, গতকাল। আচ্ছা, এখন এই গতকালটা কী করছে বলেন তো, এই গতকাল কাকে মডিফাই করছে? সে গতকাল, এখানে গতকাল,
নাকি এসেছিল গতকাল। তাহলে আমরা বুঝতেই পারছি যে ইয়েস্টারডে এই শব্দটি মডিফাই করছে কেমকে, আর কেম হচ্ছে একটা ভার্ব, অতএব এই ইয়েস্টারডে হচ্ছে অ্যাডভার্ব। এরপর হি ইজ অলওয়েজ বিজি, সে সব সময় ব্যস্ত থাকে। আসে এখানে হি হচ্ছে সে, প্রোনাউন, ইজ হচ্ছে ভার্ব, অলওয়েজ সব সময়, বিজি ব্যস্ত। আচ্ছা, এখন এখানে হি তো চলে গেল, প্রোনাউন এটা বাদ। আমাদের টার্গেট হচ্ছে অ্যাডভার্ব খোঁজা। হি প্রোনাউন চলে গেল, ইজ ভার্ব চলে গেল, অলওয়েজ হচ্ছে সব সময়। আচ্ছা, এটা আমরা একটু হাতে রাখি। বিজি হচ্ছে ব্যস্ত, তো ব্যস্ততা এটা আসলে এটা এটা কি বলছে? ব্যস্ত, কে ব্যস্ত? হি ব্যস্ত, তাই না? সে ব্যস্ত। তাহলে এই বিজি শব্দটি কাকে মডিফাই করছে? হিকে। হি হচ্ছে প্রোনাউন, আমরা জানি প্রোনাউনকে বা নাউনকে যে শব্দ মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে এই বিজিটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, তাই না? আচ্ছা, এখন তো গেল এই, এখন অলওয়েজটা কাকে মডিফাই করছে? সব সময়টা কি? সে সব সময়? না। হয় সব সময়? না। তাহলে কি হচ্ছে? সব সময় ব্যস্ত। ব্যস্ত সব সময়? হ্যাঁ, ব্যস্ত সব সময়। তাহলে এই অলওয়েজটা, এই যে বিজি মানে ব্যস্ততাকে মডিফাই করছে। সে সব সময়, সে বাদ দেন, হয় বাদ দেন, সব সময় ব্যস্ত। তার মানে দেখেন, সব সময় ব্যস্ত। তো এখানে এই অলওয়েজটা বিজিকে মডিফাই করছে। বিজি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর আমরা জানি নাউন বা প্রোনাউন ছাড়া যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব। তাহলে অলওয়েজটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। অনুরূপভাবে দ্য চাইল্ড স্লেপ্ট সাউন্ডলি, বাচ্চাটি খুব গভীরভাবে ঘুমিয়েছিল। তাহলে এখানে কোনটা অ্যাডভার্ব? এতক্ষণে নিশ্চয়ই আপনারা এটা বুঝে ফেলার কথা বা হচ্ছে সহজে বের করতে পারার কথা। এখানে দ্য চাইল্ড, দ্য আর্টিকেল, চাইল্ড হচ্ছে একটা নাউন, তারপর স্লেপ্ট হচ্ছে ঘুমিয়েছিল। তাহলে এখানে একটা কিন্তু অ্যাডভার্ব না। এ সাউন্ডলি কাকে মডিফাই করছে? গভীরভাবে কি বাচ্চা? না, গভীরভাবে ঘুমিয়েছিল। অতএব সাউন্ডলি হচ্ছে অ্যাডভার্ব, কারণ সে হচ্ছে ভার্বকে মডিফাই করছে। সহজ। শি ইজ সো ইন্টেলিজেন্ট, এখানে শি হচ্ছে প্রোনাউন, ইজ হচ্ছে ভার্ব, তাই না? আর ইন্টেলিজেন্ট এটা আমরা কি বলে অ্যাডজেক্টিভের আলোচনায় দেখেছি যে ইন্টেলিজেন্ট হচ্ছে কাকে মডিফাই করছে। দেখেন, কে ইন্টেলিজেন্ট? সে ইন্টেলিজেন্ট। মেধাবীটা কে? সে মেধাবী, তাই না? তাহলে এখানে ইন্টেলিজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই ইন্টেলিজেন্টকে মডিফাই করছে কে? কেমন মেধাবী? খুব মেধাবী। তাহলে এই সোটা হচ্ছে ইন্টেলিজেন্টকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভকে মডিফাই করছে এই সো, যার কারণে এই সোটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এরপরে আসি দ্য বয় রানস ফাস্ট, বালকটি দ্রুত দৌড়ায়। এখানে দ্য বয় হচ্ছে আমরা আগের মতোই দেখতে পাচ্ছি যে এখানে আর্টিকেল, নাউন, তারপর হচ্ছে রানস দৌড়ায়, এটা হচ্ছে ভার্ব। তো এখানে আরেকটি শব্দ আছে ফার্স্ট, দ্রুত। এখন দেখেন এই দ্রুত কাকে মডিফাই করছে? বালককে অবশ্যই নয়, বালক দ্রুত না, বরং দৌড়ায় দ্রুত। তো এই ফার্স্ট ভার্বকে মডিফাই করছে, দ্যাটস ওয়াই এই ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব। আমি আশা করি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আপনারা পেয়েছেন। সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, ইনশাল্লাহ আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।